বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা আছে যাব মদিনায়, মনে বড় আশা আছে যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ জীবনে একবার হলেও তুমি মদিনায় যাওয়ার তৌফিক দিও। আরো জোরে মন থেকে আল্লাহকে জানাও, পড়েন আমিন। মা জানায়া দিল, এটা কি এত সুন্দর লাগে, এত মায়া লাগে, দেখলেই কি ভালো লাগে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ মা, আমার কাছে বড্ড ভালো লাগে, দেখলেই তো মজা লাগে, দেখলেই দেখতেই মন চায়, দেখলে দেখতেই মন চায়, দেখলে দেখতেই মন চায়। সঙ্গে সঙ্গে মা জানায়া দিল, সন্তান রে, এই কাবার জন্য এত প্রেমিক হয়ে গেলা, আমি মা হইয়া তোর জন্য একটু দোয়া করে দিতে পারি। সেই দোয়া, মায়ের দোয়া আমার মওলা খালি ফিরে দেয় না রে। সঙ্গে সঙ্গে ইমামের মাথার উপরে একটা হাত রাখলো, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে রেখে রেখে আমার আল্লাহকে জানাইলো, ও দয়ার মালিক, আমার এই সন্তানটা কাবার জন্য বড় পাগল হয়ে গেল, আমি তার এক পাশে রাখি, সে তাওয়াফ করার জন্য বারবার বেকুল হয়ে যায়। আল্লাহ গো, মায়ের দোয়া তো তুমি খালি ফিরাইয়া দেও না, আমার বাড়ি মক্কা দেও না, আমার বাড়ি মদিনা দেও না, আমি নবীর বংশের কেউ না, তবে আমি মায়ের দোয়া তুমি খালি ফিরাইয়া দিবা না জানি। সন্তানের মাথার উপর একটা হাত রাখলেন, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফে রেখে আল্লাহকে আবদার জানাইলো, আল্লাহ আমি মা হই আমার সন্তানের জন্য দোয়া করি, মায়ের দোয়ার বদৌলতে কি আমার সন্তানটারে কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না?
ওই মায়ের দোয়া কবুল হয়ে গেল। দোয়া করো, কোন সময়ে কবুল হয়ে যাবে বাবা বলা যাবে না। মায়ের থেকে দোয়া নিবা কবুল হয়ে যাবে, বাবার থেকে দোয়া নিবা কবুল হয়ে যাবে, ওস্তাদের কাছ থেকে বান্দা তুমি দোয়া নিবা অটোমেটিক্যালি কবুল হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, সঙ্গে সঙ্গে যুবকেরা দোয়া করে নিল, আল্লাহ গো এই গুহার মধ্যে আমরা থাকবো, এখানে আমাদেরকে কেউ সেফটি দিতে পারবে না, তুমি নিরাপত্তার মধ্যে আমাদেরকে রাখতে পারবা। সঙ্গে সঙ্গে ওই গুহার মধ্যে যখন ঢুকে গেল, গুহার মধ্যে ঢোকার পরে এবার আল্লাহ কয় নবী গো আমার উপরে তাওয়াক্কুল করে গুহার মধ্যে ঢোকার কারণে ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ ফাদারাবনা, আমি আল্লাহ মেরে দিলাম, মোহর মেরে দিলাম, আলা আযানিহিম তাদের কর্ণকুহরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম, একেবারে মেরে দিলাম। কেমন করে জানেননি? ফিল কাহাফি, ওই গুহার মাঝে একদিনের জন্য না, 2 দিনের জন্য না, 3 দিনের জন্য না, সানাতে ওয়াহিদা আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ পাক বলেন সিনিনা দাদা, মানে 1 বছর না, 2 বছর না, 3 বছর না। আমি আল্লাহ গুহার মধ্যে 7 জন যুবক ঢুকতে দেরি আমি আল্লাহ ঘুম পাড়ায় দিলাম। ঘুম পাড়ানোর সঙ্গে সঙ্গে আবার কানটা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। মুফাসসিরিন কেরাম বলেন এক ঘুমে আল্লাহ পাক বলেন আমি ওই গুহার মাঝে আমার এই যুবক বান্দাগুলো রে আমি আল্লাহ 309 বছর পর্যন্ত ঘুম পাড়ায়া দিলাম। কয় বছর? 309 বছর এরা ঘুমাইলো। এরপরে আল্লাহ বলেন সুম্মা বাআসনাকুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু ওয়া মাদা। আল্লাহ পাক বলেন সুম্মা বাআসনাহুম, অতঃপর আমি আল্লাহ 309 বছর পরে এদেরকে ঘুম থেকে জাগায়া দিলাম। কেন জাগাইলাম? লিনা'লামা, যাতে করে আমি আল্লাহ জানতে পারি আইয়ুল হিজবাইনি, এই 2টা দলের মাঝে আহসা লিমা লাবিসু ওয়া মাদা, এই 2টা দলের মাঝে কে অধিক নির্ণয় করতে পারে, কয়দিন পর্যন্ত এরা ঘুমাইলো এর কে সঠিক নির্ণয় করতে পারে, এটা জানার জন্য আমি আল্লাহ গুহার মধ্যে এদেরকে ঘুম থেকে জাগায়া দিলাম। 2টা দল হয়ে গেল। এক দল বলতে লাগলো কিন্তু কয়দিন ঘুমাইছো? এক দলে কয় আমরা মাত্র 1 দিন ঘুমাইলাম। আর এক দলের জিগাইলে কয়দিন ঘুমাইছো? বলে আমরা 1 দিনের কিছু অংশ আমরা ঘুমাইলাম। সুবহানাল্লাহ পড়ে না? কি কয়? 1 দিন ঘুমাইছি। আর এক দলে কয় মাত্র 1 দিনও না, দিনের কিছু অংশ ঘুমাইছি। এবার আরেক দলকে দুধ বাদ দে, আল্লাহ জানে কতদিন ঘুমাইছি। পড়েন না সুবহানাল্লাহ? কে জানে? আল্লাহ জানে, বাদ দে, এত বাক বিতণ্ডায় যায় লাভ নাই। কয়দিন ঘুমাইছেন আল্লাহ পাক ভালো জানে। এবার ঘুম থেকে জাগার পরে পেটে ক্ষুধা লাগলো, পাঠায় দিল একজনে, যাও বাজারে যাও কিছু খাবার নিয়ে আসো। সাবধান, এই গুহার ব্যাপারে কিন্তু বলা যাবে না, এই গুহাতে যে আমরা আছি বলতে পারবা না কিন্তু, যাও। পাঠায় দিল, তারা রওনা হয়ে গেল। একজন গেল মুদ্রা নিয়া বাজারে গিয়ে খাবার কেনার জন্য। যখন ব্যবসায়ীর কাছে মুদ্রা দিল যে আমার খাবার, ব্যবসায়ী তো মুদ্রা দেখে অবাক, আশ্চর্য। কিরে তুমি যুবক মানুষ, তুমি এত বছর আগের মুদ্রা তোমার কাছে কেমনে তুমি রাখছো? এখন তো এই মুদ্রার জমানাই নাই। সুবহানাল্লাহ পড়ে না? তুমি কোত্থেকে আনছো? কোথায় এই গুপ্তধন তুমি লুকিয়ে রেখেছো? আমাদের এলাকার বৃদ্ধদের কাছে যে মুদ্রা নাই, তোমার মতো জুয়ান পুলার কাছে এই মুদ্রা আসছে। আসলেই তো একটু অবাক করার মতো বিষয়। বুঝলাম না কাহিনী কি, কোত্থেকে আনছো এই গুপ্তধনের ব্যাপারে, কোথায় লুকিয়ে রাখছো জানা লাগবে। কোথায় কি বলতে চায়, মনে মনে আবার চিন্তা করে ব্যবসায়ী কই লুকি? আমরা মাত্র 1-1.5 দিন ঘুমাইলাম, সবাই আমার এখন খালি ঘুরে, সবাই এলাকার মধ্যে সৈনিকরা ঘুরতেছে আম করে ফাইলে, একের অবস্থা গরম। আর ব্যবসায়ী কই কি? এই মুদ্রাই নাকি এখন চলে। পড়েন আল্লাহু আকবার। কারে কও কি? এটা আমার নিজের অর্জিত টাকা, মুদ্রা নিয়ে তোমার কাছে আসলাম, তুমি কও যে মুদ্রা এখন চলে না, এটা আমার মুদ্রা। তুমি কও আবার কিসের গুপ্তধন? আমি নিজে আনছি। তুমি কও কোত্থেকে আনছো না আনছো, এগুলো এত কিছু এত কথা বলো কেন? ব্যবসায়ী কয় সাহস তো কম না, আবার আমারে কও তুমি এত বছর আগের মুদ্রা পাইলা কই? 2 জনের মাঝে এক বাক বিতণ্ডা হয়ে গেল। এক ব্যবসায়ীর কান থেকে আরেক ব্যবসায়ীর কান, ওই ব্যবসায়ীর কান থেকে ওই ব্যবসায়ীর কান। দেখবেন একটা পর্যায়ে মাথায় বাজারের এক মাথায় যদি একটা ঝগড়া লাগে, আর এক মাথা পর্যন্ত এটা অটোমেটিক যায়। এর জন্য কোন সৈনিক নিযুক্ত করা লাগে না যে সবার কাছে খবরটা দেয়।
প্রচার সম্পাদক তো কাউকে বানানো লাগে না, কাউকে নিযুক্ত করা লাগে না, এটা অটোমেটিক বাজারের এক মাথা থেকে আরেক মাথায় চলে যায়। এবার এক ব্যবসায়ীর কান থেকে আরেক ব্যবসায়ীর কান, ওই ব্যবসায়ীর কান থেকে আরেক ব্যবসায়ীর কান, পুরা বাজারের লোকেরা একসাথে হয়ে গেল। বাজারের কোতোয়ালি মেন যিনি, উনি আসলেন, কিরে তোমরা এখানে একসাথে জড়ো কেন হয়েছ, কি হয়েছে বলো? ব্যবসায়ী কয়, দেখেন তার হাতের যে মুদ্রা, এই মুদ্রা এখনকার না, এই মুদ্রা প্রায় 100 বছর আগের মুদ্রা। এই 100 বছর আগের মুদ্রা দিয়ে বাজার কেনার জন্য আসছে। আমাদের বৃদ্ধদের কাছে যে মুদ্রা নাই, এই যুবকের কাছে মুদ্রা কোত্থেকে আসলো? তাকে জিজ্ঞেস করেন, এই গুপ্তধন কোথায় লুকিয়ে রেখেছে, ওই জায়গায় আমাদের একটু যাওয়া লাগবে। যুবক কয়, আমার বন্ধুরা যে গুহা থেকে বলছিল সাবধান বলবি না, কিন্তু বন্ধুরা তো জানে না কারবার তো ঘড়িটা গেছে, ওখানে তো আমরা ঘুমাইছি, আমরা তো এত বছর ঘুমাইছি, এদের ঈমানটা আল্লাহ পাক আরো পরিমাণে বৃদ্ধি করে দিলেন। আল্লাহ পাক বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ পাক বলছেন, নবী হে, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি, আমি আল্লাহ সত্য সহকারে আপনার কাছে এমন একটা ঘটনার বর্ণনা করছি। ইন্নাহুম ফিতিয়া, এরা এমন একটা যুবকদের দল ছিল, আমানু বিরাব্বিহিম, এদের রবের প্রতি এরা ঈমান এনেছে, আর ঈমান আনার পরে ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ এরা হেদায়েতে ছিল, আর এদের হেদায়েতের সংখ্যাটা আমি আল্লাহর বহু গুণে বৃদ্ধি করে দিলাম। হেদায়েতে ছিল এরা, এরপরে এদের হেদায়েত আরো বাড়ায় দিছি। যুবক কয়ে, এবার আর টেনশন নাই, এই এলাকার লোকেরা তো ঈসা নবীর ধর্মের অনুসারী, এরা সবাই বলা বলি করতে লাগলো ঈসা নবীর ধর্ম মানে, ওই যুগ কবে মইরা গেছে, সব বাচ্চা সব মইরা অবস্থা টাইট, তাহলে বললে অসুবিধা নাই। কয়ে আমরা ওখানে থাকি, এই কাহিনী সব বলার পরে এবার উনিও গেল। উনি যাওয়ার পরে দেখায় দেখে গুহার মধ্যে আরো 6 জনকে বের হয়। গুহা থেকে বের হয়ে সব কাহিনী জানতে চাইলে গুহার 6 জন তো আরো অবাক, আরে কয় কি, আমরা ঝগড়া লেগে গেছি গা একদিন, আর একদিনের অংশ নিয়ে এত টাকছি আমরা, এরা কয় আবার হেরা কয়, এই একটা পর্যায়ে ওই জামানার লোকেরা ঈসা নবীর ধর্ম মানতো, মাগার এরা হাসরের ময়দানটা মানতো না, এরা কিয়ামত মানতো না, আল্লাহর কাছে যে একদিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই বিষয়ে এরা মানতো না, সব মানতো, মাগার এটা মানে না। তো এটা যেহেতু মানে না, সঙ্গে সঙ্গে এদের এই কার্যকলাপ দেখা কয় খাইছে রে যে আল্লাহ, এরা কয় একদিনের অংশ এরা ঘুমাইছে, আল্লাহ পাক এই সময় কোন দিক দিয়ে নিয়ে গেছে, ওই আল্লাহ এই মানুষ মৃত্যুবরণের পরে কেন আবার একসাথে জমা করতে পারবে না? মানুষগুলো কবরে ঘুমাইতে 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 একটা পর্যায়ে এত বছর পরে আল্লাহ এই সময়টা অল্প বানায়া দিতে পারে, এটা আল্লাহর কাছে কোনো অসুবিধার কিছু না। সঙ্গে সঙ্গে এরা ঈসা নবীর ধর্ম তো মানতই, আল্লাহকেও মানতো। এখন থেকে এরাও মেনে নিল যে আমরাও হাসরের ময়দান আছে, ইয়াউমুল বাস, পুনরুত্থানের দিন, যেখানে আল্লাহ পাক আমাদেরকে উঠাবে, আল্লাহ হিসাবের কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হবে। সবাই এই ঘটনা পরিদর্শন করে, প্রত্যক্ষ করে, সবাই কালিমা পড়ে তো মুসলমান হলোই, আবার হাসরের ময়দানটাও এরা পরিপূর্ণ বিশ্বাস করে নিল। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যুবকদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যুবকরা এরা ঈমান ওয়ালা হয়েছে, রবের উপর তাওয়াক্কুল করেছে, রবের উপর ভরসা করেছে। আমি আল্লাহ এদেরকে কি পরিমাণ দামি বানিয়েছি। সঙ্গে সঙ্গে এরা সম্রাট, ওই এলাকার সম্রাট আসছে, সম্রাট বলতেছে তোমাদেরকে অনেক সম্মান দিব, অনেক বড় কিছু দিব। কয় লাগবে না। সঙ্গে সঙ্গে গুহায় গেল, গুহায় গিয়ে শুয়ে পড়লো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইহকাল ত্যাগ করলো, তাদের রূহটাকে নিয়ে কবজ করে নিয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বুঝাইতে চাইলাম, এই যুবকেরা এরা চাইলেই মূর্তি পূজা করতে পারে, এরা চাইলেই অন্যায় করতে পারে, এরা চাইলেই অপরাধের মধ্যে নিজেকে নিযুক্ত বানাইতে পারে। এই লালমায়ের যুবকেরা কিন্তু করে নাই তো। এরা তো জুয়ান কালের পাওয়ার থাকলে কত কিছুই তো করা যায়। জুয়ান কালের পাওয়ার থাকলে কত কিছুই তো করা যায়, কত কিছু করা যায়। মানুষের উপর আঘাত করা যায়, মানুষের উপর অন্যায় করা যায়, মানুষের উপর অবিচার করা যায়। এক নেতার কথা শুনে আরেক রিকশাওয়ালার পিঠের মধ্যে গিয়া থাপ্পড় লাগায়া দেওয়া যায়, তাকে মারা যায়, তাকে ধরা যায়, তার উপর জুলুম করা যায়, নির্যাতন করা যায়। জুয়ান কালে কি না করা যায়, ওরা করে নাই। কিন্তু তোমরা যুবকরা তো জুয়ান কাল পাইলে যা করো,
মনে করো যে আমার মতো বড় আর এই এলাকায় আছে কি? বাইক নিয়ে দৌড়াও, 8-10 জনে 20 জনে মিল্লা বাইক নিয়ে দৌড়াইতেছে, কোনো মুরব্বি টুরব্বি মানো না, কোনো সালাম কালাম নাই, আছে না নাই? আছে না নাই? এরকম যুবকরা আজকে থেকে নিয়ত করেন, আমি তো আপনাদের চাইতে বয়সে অনেক বড় এমনটা নয়, আমি আপনাদের বয়স, সো আমি আপনাদের বিষয়টা বুঝি। আপনার যেটা মন চায়, আমারও কি মন নাই? আমারও কিন্তু মনটা ওইটাও চায়। বয়সটা আপনার যা, আমারও তা। এই জন্য পায়ে হাত রেখে বলি, আজকে থেকে নিয়ত করেন 14ই ফেব্রুয়ারি আপনার না, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামের ভায়া দিবস, এটা আপনার নয়, আপনার মতো যুবকদের, মুসলিম যুবকদের নয়। আপনি আনন্দ করলে বিয়ের পরে 365 দিন বউকে ভালোবাসবেন, কোনো অসুবিধা নাই। ওখানে ভালোবাসলেও রহমত, ওখানে ভালোবাসলেও বরকত, আল্লাহ পাক ভরপুর করে দিবে। কিন্তু বিয়ের আগে যে মেয়ের সাথে আপনি প্রেম করেন, এর সাথে কথাবার্তা দিয়েছেন, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এই ভ্যালেন্টাইন্স ডেতে আমি তোমার কাছে ফুল আদান প্রদান করব, তোমাকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাব, কি আছে না নাই? আছে না নাই? এই মিয়া, এটা ইসলামী আদর্শ। মদিনাওয়ালা নবীরে জানায়া দিলেন 9 নাম্বার আয়াত থেকে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ পাক বলেন, আম হাসিবতা আই আম জানামতা, আপনি কি ধারণা করেন কাহাফের ঘটনা মানে গুহাবাসীর ঘটনা, রকিমবাসীর ঘটনা, এটা আমি রবের দরবারে একটা আজীব নিদর্শনের মাঝে একটা, আপনি কি মনে করেন একটাই আমি রবের আজীব নিদর্শন? না গো নবী, এর চাইতে আরো বড় বড় আমি রবের আজীব নিদর্শন আছে। আমি রবের একটা সূর্য আছে, ওই সূর্যটা আমি রবের কথা মানিয়া মানিয়া চলে। একটা চন্দ্র আছে, ওই চন্দ্রটা আমি রবের কথা মানে। আমি রবের একটা আসমান আছে, ওই আসমানটা আমি রবের কথা শুনে। ওই আসমানের নিচে মেঘমালা আছে, ওই মেঘমালা আমি রবের কথা মানে। একটা জমিন আছে, ওই জমিনটাও আমি রবের কথা পরিপূর্ণভাবে মানে। আল্লাহ পাকের চন্দ্র আর সূর্য, আসমান, জমিন যা আল্লাহ দুনিয়াতে দিয়ে দিলেন, সবগুলা আমার রবের একটা একটা আজীব নিদর্শন। এগুলা কেউ বানায় নাই, একজনের বানানো, চিল্লায়া বলো তার নাম। ইয়া এলাহি বিকুনাদ শামসু কমার, ইয়া এলাহি বিকুনাদ শাজরু হাজার, ইয়া এলাহি বিকুনাদ আরদু সামা, ইয়া এলাহি বিকুনাদ জাওয়া হাওয়া, ইয়া এলাহি তু মেরা মালিক है, या इलाही तो मेरा खालिक है। আল্লাহ পাকের চন্দ্র আর সূর্য, আল্লাহ পাক নবীরে জানায়া দিলেন, নবী আমার আজীব নিদর্শনের মাঝে এগুলাও একটা। আসমান বানাইলাম, এটা আমি রবের আজীব নিদর্শন। জমিন বানাইলাম, আজীব নিদর্শন। একটা মানুষ আমি আল্লাহ বানাইলাম, এই মানুষটা আমি রবের একটা আজীব নিদর্শন। দেখবেন একটু মাঝে মাঝে একটু তো চিন্তা ভাবনা করেন না, আল্লাহ কত সুন্দর করে আমারে বানাইলেন, আপনারে বানাইলেন। একটু রুমে যাইয়া আয়নার সামনে দাঁড়াইয়া যান, আয়নার সামনে দাঁড়াইয়া একটু চিন্তা ভাবনা করেন, আল্লাহ কি সুন্দর করে বানালেন। দুইটা চক্ষু আল্লাহ দিলেন, এত সুন্দর। পাওয়ার কমে নাই, কমে নাই, কমে নাই। কোনো কিছুর লাইটের পাওয়ার তো অটোমেটিক কমে গেল, যারা বানাইলো অটোমেটিক আবার ব্যাটারি লাগবে বলে চেঞ্জ করে দাও। কিন্তু চোখের পাওয়ার যে আমার মাওলা দিয়া দিলেন, 70 বছর হয়ে গেল, ওই চোখ দিয়া অটোমেটিক আপনি সব দেখতে পারেন, কোনো ব্যাটারি লাগে না। আল্লাহ কি সুন্দর করে দুইটা চক্ষু আমারে দিলেন। আবার নাকের ছিদ্র দিয়া দিলেন, একটা দেন নাই, দুইটা ছিদ্র আল্লাহ দিয়া দিলেন। কান আল্লাহ দিয়া দিলেন, একটা দেন নাই বরং দুইটা দিয়া দিলেন। পা দিয়া দিলেন,
একটা দেন নাই বরং দুইটা পা দিয়া দিলেন, হাতও দিয়া দিলেন, একটা হাত দেন নাই দুইটা হাত দিয়া দিলেন। এটা আমার রবের একটা আজীব নিদর্শন। একটা বান্দা আল্লাহ পাক কত সুন্দর করে করে মায়ের গর্ভের মধ্যে বানাইছে। আপনার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আল্লাহ কত সুন্দর করে আল্লাহকে স্ট্রাকচার দিয়ে দিলেন, একটা অবয়ব দিয়ে দিলেন, একটা গঠন প্রণালী আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাহুল খালিক, আমার রবের পরিচয় তুমি জেনে নিও। ওই রব হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ পাক হলেন এমন এক রব, আল্লাহ হলেন বারী, আল্লাহ হলেন উদ্ভাবন কর্তা। আমার রবের পরিচয় বান্দা তুমি শুনে নিও। আমার রবের পরিচয় হলো আল মুসাউবির। আল্লাহ কি সুন্দর করে আকৃতি দিয়ে দিলেন, আকৃতি করলেন। একটা মানব আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে এক ফোঁটা নাপাক পানি থেকে এই মানুষটারে আল্লাহ বানালেন। আল্লাহ কয় এই মানুষ আমি আল্লাহ যত সুন্দর করে বানাইলাম, দুনিয়াতে আর একটা মাখলুক এত সুন্দর করে বানাই নাই। সুবহানাল্লাহ। একটা মানুষ এত সুন্দর, মানুষের মতো করে এমন কোন মাখলুক নাই যে তার মতো করে এত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। আর মানুষকেই তো আকল দিয়েছি, আর কোন মাখলুককে আমি আল্লাহ আকল দেই নাই, বিবেক দেই নাই, বুদ্ধি দেই নাই। এত আকল এত বিবেক সুন্দর করে আমি মানুষকে দিয়েছি। এটা আল্লাহ পাক সূরা আত-তিনেও বলছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক বলছেন তিন আয়াতে চারটা কসম খেয়েছেন। এক নম্বরে তিন ফল, দুই নম্বরে জৈতুন ফল, এরপর আল্লাহ পাক কসম কেটেছেন সিনাই পর্বতের কসম, চার নম্বরে পবিত্র নগরী মক্কা মুকাররমা, এটার কসম আল্লাহ পাক খাইলেন। তিন আয়াতে চারটা কসম খেয়ে আল্লাহ জানাচ্ছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। একটা মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি, পৃথিবীতে আর একটা মাখলুককেও এত সুন্দর করে আমি আল্লাহ বানাই নাই। চিল্লায়ে পড়বেন না সুবহানাল্লাহ? আরো জোরে পড়বেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে পড়বেন না আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন এই মানুষের আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম। ওই মানুষের দিকে যদি তাকাও, আমি রবের পরিচয় বান্দা তুমি এভাবে পেয়ে যাবা, অটোমেটিক পেয়ে যাবা। আল্লাহ পাক বলেন নবী আপনি কি ধারণা করেছেন গুহাবাসীর ঘটনাটা আমি রবের আজীব নিদর্শনের মাঝে শুধু একটাই? এমনটা না, আমি রবের আজীব নিদর্শন দুনিয়াতে কোনো অভাব নাই। তবে গুহাবাসীর ঘটনাটা আমি আল্লাহ দুনিয়ার মানুষের নিকটে একটা আশ্চর্যজনিত ঘটনা হিসাবে আমি আল্লাহ এদের সামনে ঘটায়া দিলাম। এরা সবাই অবাক হয়ে গেল। পৃথিবীতে যারাই আসবে যখন এই ঘটনা শুনবে এরা সবাই অবাক হয়ে যাবে, এরা বিস্ময় হয়ে যাবে, এরা আশ্চর্যান্বিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন নবী গো আমি রবের আজীব নিদর্শনের মাঝে গুহাবাসীর ঘটনা আল্লাহ পাক বলেন ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক বলছেন ইজ আওয়াল ফিতিয়া, যুবকের দলেরা যখন কাহফের দিকে দৌড়ে গেল। এবারে যুবকের দল কারা? মুফাসসিরিন কেরামগণ ফিতিয়ার ব্যাপারে ব্যাখ্যা করলেন। কেউ কেউ বলেন ঈসা নবীর আগেকার এই যুবকেরা, আবার কেউ বলেন না না ঈসা নবীর ধর্মের পরে, মানে ঈসা নবীর দাওয়াতের পরের ঘটনা। ঈসা নবী আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়া গেলেন ও নবী আমার আপনি সবাইকে কালিমার দাওয়াত দেওয়া লাগবে। যখন সবাইকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য যখন বলে দিল, সঙ্গে সঙ্গে দাওয়াত দিয়ে দিল তোমরা সবাই মূর্তি পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদতে তোমরা মগ্ন হয়ে যাও, এক আল্লাহর গুণ কীর্তন তোমরা করো, এক আল্লাহকে বাদ দিয়ে কোনো মূর্তি পূজা তোমরা করো না। সঙ্গে সঙ্গে ঈসা নবী
সব মানুষের যখন এভাবে দাওয়াত দিয়ে দিলেন, ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নিল। যখন ঈসা নবীর এই দাওয়াত রোম সাম্রাজ্য পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার রবের একত্ববাদের বাণী পৌঁছার পরে এবার রোম সম্রাট ঈসা নবীরে মানে না, ঈসা নবীর ধর্মটাও মানতে রাজি না। সে কয় তোমাদের আল্লাহ আমাকে দিতে পারে না, মূর্তি আমাকে দিতে পারবে, নিজে মুশরিক হয়ে রইল। ঈসা নবীর ধর্ম মানে না, এক আল্লাহকে মানতে রাজি হয় না। একটা পর্যায়ে ওনার সাম্রাজ্যের 7 জন যুবকের নিকটে এই ঈসা নবীর দাওয়াতের বাণী যখন পৌঁছে গেল, এই যুবকেরা, যে আল্লাহ পাক তোদের বানাইছি ওই আল্লাহর ইবাদত করো, ওই রবের গুণকীর্তন তোমরা করবা, ওই আল্লাহকে সারা দুনিয়াতে আর কারো গুণগান গাওয়া যাবে না, এক রবের প্রশংসা সর্বাবস্থায় তোমরা করে নাও। যখন এভাবে ওই দাওয়াত যখন যুবকদের দরবারে পৌঁছে গেল, এবার যুবকেরা মনে মনে চিন্তা ভাবনা করে আল্লাহর একত্ববাদের বাণী প্রশ্ন। এরা চিন্তা করলো এই দুনিয়াতে আল্লাহ আসমান দিলেন, জমিন দিয়া দিলেন, এত সুন্দর করে আমাদেরকে বানালেন, আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে জুয়ান কাল দিয়ে দিলেন, আবার দেখলাম জুয়ান কালের পরে বুড়া হয়ে যায়, একটা মানুষ কিভাবে পরিবর্তন হয়ে গেল। এই চিন্তা ভাবনা করে এরা মূর্তি পূজা বাদ দিয়া সঙ্গে সঙ্গে এরা 7 জন যুবক মিলে একসাথে ঈসা নবীর ধর্মটা এরা মেনে নিল, পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 7 জন যুবকেরা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়। এবার রোম সম্রাট যিনি, উনি তো ঈসা নবীর ধর্মকে মানতে রাজি না, উনি তো ইসলাম মানে না, উনি মুশরিক, উনি শিরকের গুনাহে লিপ্ত, ইসলাম মানে না। তো এজন্য এই কথা যখন শুনছে, কানে গেছে যে আপনার এলাকার মাঝে 7 জন যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে, আপনি এখানে বসে বসে আঙ্গুল চুষছেন, আপনার এই যুবক সাম্রাজ্যের লোকেরা আপনার দল মানে নাই, আপনার মিল্লাতে থাকে নাই, এরা অন্য এক মিল্লাতকে অ্যাকসেপ্ট করে নিল, এদের ব্যাপারে কি সিদ্ধান্ত আপনার, এদের ব্যাপারে কি ডিসাইড আপনার, একটু বলেন তো। সম্রাটের মাথা অটোমেটিক গরম হয়ে গেল, সৈনিক পাঠায়া দিল, ও সৈনিকেরা যাও যাও, ওই যুবকদেরকে ধইরা আমার সামনে কাঠগড়ায় হাজির করে দাও। সঙ্গে সঙ্গে সৈনিকেরা গেল, ওই 7 জন যুবকের ধরে ধরে যখন সম্রাটের সামনে দাঁড় করাইয়া দিল, এবার সম্রাট জিজ্ঞাসা করে, এই যুবকেরা, তোমরা বলে কালিমা পড়ে ঈসা নবীর ধর্ম মেনে নিয়েছো। এবার যুবকেরা তো মনে মনে চিন্তা ভাবনা করে, আমরা জানি ঈসা নবীর ধর্ম যারা মানে এই সম্রাটদেরকে দেখতে পারে না, যদি সে শুলে চড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমাদেরকে মনে হয় দুনিয়া থেকে বিদায় করে দিবে। এরপরে এদের কোনো চিন্তা নাই, কারণ একবার যারা ইমানের মজাটা পাইয়া গেল, একবার যারা আমার মাওলার মজা পেয়ে গেল, একবার যারা কালিমার মজা পেয়ে গেল, এরা চিন্তা করে না, এরা জিন্দানখানা ভয় পায় না, এরা জেলখানা ভয় পায় না, এরা দুনিয়ার কোনো পুলিশের বোমাকে ভয় পায় না, এরা কশিন কালেও কোনো গুলিরে ভয় পায় না, এরা ওই কাঠগড়ায় দাঁড়াইয়া নিজের বুকের মাঝে গুলি মারবে, বলে মারো, আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল কোনো অসুবিধা নাই রে, আমার মাওলার ইমানটা আমি আমার অন্তরে গাঁথলাম, ইমানের স্বাদ আর মজা দুনিয়াতে যেই বান্দারা পেয়ে গেল, এরা দুনিয়াতে কোনো রাজা বাদশা, কোনো পুলিশ র্যাব বিডিআর এদেরকে ভয় করে না, চিল্লা খাও ঠিক কিনা, এরা কাউকে ভয় করে না, এরা আমার আল্লাহকে ভয় করে, এরা চিন্তা ভাবনা করে আল্লাহ পাক আমাকে দুনিয়ার সব পরিমাণ বালা মুসিবত থেকে আমার মাওলা বাঁচায়া দিতে পারে, দুনিয়ার শত্রু থেকে আল্লাহ আমারে বাঁচায়া দিতে পারে। এরা এমন ডিফেন্ডার হয়ে যায়, আল্লাহর উপর ডিফেন্ড করে এরা চলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এরা অগ্রগামী হয়ে যায়। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করে যেই বান্দাগুলো আগায়, কশিনকালে এদের কেউ ক্ষতি করতে পারে না, কশিনকালেও কোনো দুশমনেরা এদেরকে বিন্দু মাত্র পরিমাণ ক্ষতির মধ্যে ফেলাইতে পারে না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনেরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, এদেরকে সাহায্য করা আমার আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক ওয়াজিব বানায় নাই। যুবকেরা চিন্তা ভাবনা করলো, রোম সম্রাট এমন সম্রাট, এই সম্রাট যদি জানতে পারে আমাদেরকে মেরে ফেলবে, এরপরেও কোনো অসুবিধা নাই, এরপরও ঈমান আনছি, একবার আনছি, মরণ হয়ে গেলে কোনো অসুবিধা হবে না, এটা ভয় করে না। সঙ্গে সঙ্গে বা ওই সম্রাটের দরবারে, রাজ দরবারে দাঁড়াইয়া সম্রাটের বলে, আপনি আমাদেরকে বলছেন আমরা কালিমা পড়েছে কিনা? আমরা কালিমা পড়েছি, ঈসা নবীর ধর্মটা আমরা মেনে নিলাম, আমরা ঈসা নবীর ধর্মের একজন অনুসারী নিজেকে বানায়া নিলাম। আমরা আপনার সামনেও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সম্রাটের মাথায় এবার গরম না ঠান্ডা? হে, গরম না ঠান্ডা? ওরে খাইছে রে, সম্রাটের মাথা তো গরম, ওর সাহস কত বড় দেখছনি, সব জায়গায় তো বলে বলে বেড়ায়, আবার আমার সামনে এসে কয় লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা নবীর ধর্ম মানে। এই তোরা জানো না ঈসা নবীর ধর্মের অনুসারী যারা, এদের রক্তের পিপাসু আমি, এদেরকে দুনিয়া থেকে বিদায় করতে পারলে আমার বড্ড মজা লাগে, তোদেরকে শুলে চড়াতে পারলে আমার বড্ড মজা লাগে। তোরা কি এই বিষয়ে জানো না? আমার বিষয়ে ধারণা রাখো না? এরা কয় ধারণা রাখি, কিন্তু আমরা তো আপনাকে ভয় করি না, আমরা একজনকেই ভয় করি, চিল্লায় বলো তার নাম, কাউকে ভয় করি না। সঙ্গে সঙ্গে বলে দিল, আমরা ঈসা নবীর ধর্ম মানি, ঈসা নবীর ধর্মের অনুসারী আমরা, আপনি আমাদেরকে মারলে মারতে পারেন, কাটলে কাটতে পারেন, কোনো অসুবিধা নাই। এবার তোরা ছোট মানুষ, তোদেরকে সঙ্গে সঙ্গেই বড় একটা জুলমের মধ্যে ফেলাইয়া লাভ নাই, বড় শাস্তি দিয়েও লাভ নাই। 3 দিনের আলটিমেটাম দিলাম, কারণ তোরা যুবক মানুষ, যে কোনো সময় তোমাদের মত চেঞ্জ হতে পারে। এই যুবকেরা একটু শুইনো, এরাও যুবক ছিল, তুমিও তো আজকে যুবক, একটু চিন্তা কইরো। যুবকদেরকে আলটিমেটাম দিছে, 3 দিনের আলটিমেটাম দিলাম, এই 3 দিনে যদি তোমরা তোমাদের ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে যদি আমার ধর্মে আসতে পারো, তোমাদেরকে মারা হবে না। তোমরা যদি উইথড্র করে নাও যে কালিমা পড়বো না, যা পড়ছি ভুল করছি আর করবো না, যদি বলতে পারো, তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, আর শুনে চড়ানো হবে না, তোমাদেরকে কোনো বড় বিপদের মধ্যে ফেলানো হবে না, অসুবিধা নাই, আমি যা কিছু করার তোমাদেরকে করব। এভাবে আলটিমেটাম দিল। কয় দিনের? সবাই বলেন কয় দিনের? 3 দিনের আলটিমেটাম। যুবকেরা 3 দিনের আলটিমেটাম পাইয়া রাজদরবার থেকে রওনা। একটু দূর যাওয়ার পরে যুবকেরা মনে মনে চিন্তা ভাবনা করে, এই 3 দিন পরে যদি আমরা দুনিয়ায় থাকি, তাহলে তো আমরা কিচ্ছু বাস্তবায়ন করতে নিজেও পারবো না, আবার এরা পরিপূর্ণ জুলুম করে আমাদেরকে ধর্মান্তরিত করার জন্য চেষ্টা করবে, এরা আমাদেরকে মেরে ফেলবে, এই চিন্তা এদের মধ্যে ঢুকে গেল। আবার বাড়িতে গেলে নিজের মাও জায়গা দিবে না, বাবাও জায়গা দিবে না, পরিবারের লোকেরা কেউ পরিচয় দিবে না, কারণ আমরাই তো ঈসা নবীর ধর্ম মানলাম। আমার পরিবারের লোকেরা তারা ঈসা নবীর ধর্ম মানতে রাজি না, পরিবারেও যাইতে পারবো না, রাজদরবারে গেলেও মেরে ফেলবে, দুনিয়ার কোনো জায়গায় স্থায়ী হবে না, কোনো জায়গায় স্থানও পাবো না। এবার যুবকেরা চিন্তা করে নিল, আমরা একটা গুহার মধ্যে গিয়া লুকায় থাকবো, ওই গুহায় আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে 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 আগায়া যাব, দুনিয়ার কেউ দেখবেও না, আমাদেরকে আশ্রয় দিবে একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক আশ্রয় দিয়ে দিবে। ওই চিন্তা নিয়ে নিয়া এবার যুবকেরা মনস্থির করলো, একটা ডিসিশন নিয়ে নিল, আমরা সবাই গুহার মধ্যে যাব, ওই গুহার মধ্যে আমরা অবস্থান করব। এই একটা চিন্তা ভাবনা করে করে যখন রওনা হয়ে যায়, এবার যখন এটা বড় গুহা হয়ে গেল, আল্লাহ পাক সূরাতুল কাফের 10 নম্বর আয়াতের মধ্যে এটাই জানায়া দেয়, আওয়াল ফিতিয়া, যখন এই যুবকেরা ইলাল কাফি, যখন এই বৃহত্তর গুহার মুখোমুখি হয়ে গেল, এবার এই গুহার মধ্যে এরা প্রবেশ করবে, তবে এই গুহার মধ্যে এরা বাঁচতে পারবে না, ঠিক মতো এই জায়গায় নিজে চলতে পারবে না, ওখানে খাওয়াবে কি, বাঁচবে কি করে, এই চিন্তা যখন এদের অন্তরের মধ্যে চলে আসলো, মনে মনে ভাবে আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি চলি, আল্লাহ একটা ব্যবস্থা আমাদের করে দিবে। সঙ্গে সঙ্গে ওই গুহার নিকট যাইয়া সঙ্গে সঙ্গে রবের নিকট দোয়া করে দিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা।
ওই গুহার নিকট গেল, রবের নিকট দোয়াও করে নিল। আল্লাহর কাছে বলে দিল, ও আল্লাহ, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে যদি দয়া দাও তাহলে এই গুহার মধ্যে থাকা পসিবল হবে। তুমি যদি দয়া না করো এই গুহার মধ্যে আমরা থাকতে পারবো না রে আল্লাহ। সঙ্গে সঙ্গে ওই রবের নিকট যখন এই দোয়া করে দিল, প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য এই আয়াত থেকে বাবা শিক্ষা কি জানোনি? একটা কাজের মধ্যে যখন অগ্রগামী হয়ে যাবেন, একটু আগাইয়া যাবেন, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনি একটু দোয়া করে নেবেন। একটা বিল্ডিং বানাবেন, বানানোর আগে একটু দোয়া করে আর পরে কাজ আরম্ভ করবেন। এই যুবকেরা, তোমরাও তো মাঝে মাঝে কক্সবাজারে যাওয়ার জন্য রওনা হয়ে যাও। দেখবেন বাজারে বিভিন্ন জায়গায় লাগায় রাখে, কক্সবাজারে যাবানি ট্যুর হয়ে যাবে। কয়েকজনে একসাথে মিল্লা একটা বাস ভাড়া করে এরপরে রওনা হয়ে যাব। সাজেক যাব, নীলগিরি যাব, সেন্ট মার্টিন যাব, এরপরে ওই যে কুয়াকাটা যাব। এভাবে যাওয়ার জন্য একটা ব্যানার লাগায়া দেয়, একটা ট্যুর দেওয়ার জন্য পাগল ভাড়া তুমি হয়ে যাও। আবার তোমার বন্ধুরা মিলে 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 বাইক নিয়ে দৌড়ে যাও। একটা সফরে যাওয়া লাগবে, ওই সফরে সবাই বন্ধুরা মিলে যাব। বন্ধুরা সফর করলে অনেক পরিমাণে একটা মজা হবে, এই চিন্তা নিয়ে যে আগায়া যাও। তুমি দোয়া করো, দোয়া করে আর পরে বের হয়ে যাও। সাবধান, চলার পথে কোনো অন্যায় করবা না, কোনো গুনাহ তুমি করবা না। সফর থাকা অবস্থায় কোনো কাবিরা গুনাহ করবা না, কোনো সগীরা গুনাহ করবা না। তুমি দোয়া করে করে ওই রবের উপরে তাওয়াক্কুল করে যদি রওনা হয়ে যাও রে, কক্সবাজার যাবা, তুমি সাজেক যাবা, নীলগিরি যাবা, সেন্ট মার্টিন যাবা, কুয়াকাটা যাবা, উত্তরবঙ্গ যে কোনো সফরে যদি তুমি বের হয়ে যাও, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি দোয়া করে বের হতে পারো, আল্লাহ পাক তুমি বাড়িতে আসা পর্যন্ত আল্লাহ নিজেই তোমার সাহায্যকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই সাহায্যকারী হবে, তবে দোয়া করে বের হতে হবে। কিন্তু মাঝে মাঝে তো অনেকে কয়, এত দোয়া দিয়া কি হবে? হ্যাঁ, অনেকে তো বলে এত দোয়া টুয়া দিয়া কি হবে? এখন যার লাগে না ও তো বলবি দোয়া দিয়া কি হবে। এখন যদি আমার দোয়া লাগে আমি করি, আপনার যদি দোয়া লাগে তো আপনি কইরেন। যদি মন চায় যে না দোয়া ছাড়া আমি চলতে পারি না,